বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। সরকারের সাথে মোবাইল ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠকের পরও দাবি দেওয়ার ব্যাপারে কোনো সুরাহা না হওয়ায় এই ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। অভিযোগ করেন, মোবাইল ফোন নিবন্ধন নীতিমালার নামে ব্যবসায়ী ও গ্রাহকদের সাথে প্রতারণা করছে সরকার। 16 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা। কার্যকরের পর থেকে আমদানিকৃত মোবাইলের জন্য 57% কর দিতে হবে। ফলে 10,000 টাকার একটি মুঠোফোনের দাম পড়বে 15,700 টাকা। নিবন্ধন নীতিমালা সংস্কার সহ 6 দফা দাবি বাস্তবায়নে রবিবার সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এক একটা সেটে 57% যদি ব্যাট দেয়, কত টাকা ব্যাট আসে? আমলাতন্ত্র নিয়ন্ত্রণ ছাড়া এই দেশ ঠিক হবে না। আমরা চাই গ্রাহক দিক দিয়ে বিবেচনা করে হলো আপনারা যে 57% ট্যাক্স, এটা 10% থেকে 15%-এর মধ্যে করে দেন। আমরা কিন্তু ভ্যাট দিতে চাই, বারবার আমরা একই কথা বলতে চাই, ভ্যাট দিতে চাই। একটা নিয়মের ভিতরে নিয়ে আসুক, যে একটা যেমন 10%, 12% এর ভিতরে রাখলে আমাদের কি হবে, ব্যবসা করতে সহজ হবে। দিনব্যাপী আন্দোলন চলমান থাকলেও বিটিআরসি কোনো সাড়া দেয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, দেশীয় কয়েকটি কোম্পানিকে সুবিধা দিতে এই পথে হাঁটছে সরকার। আজকে সিন্ডিকেটের মাধ্যমে যে আইনটা পাশ করছে, এই 85% ব্যবসায়ীর পেটে লাথি মারার পরে এই আইনটা বাস্তবায়ন করতে যাচ্ছে এই সরকার, এই বিটিআরসি। সংযুক্ত পরিমাণের একটা মানসম্মত ব্যাট দিয়ে আমরা সকল ব্যবসায়ী, বাংলাদেশের সকল ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই, আমরা উন্নয়নের বাইরে না। ভ্যাট কমিয়ে এনইআইআর সংস্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।